গাজীপুরের শ্রীপুরে সাতখামাইর রেল স্টেশন এলাকায় একটি ট্রেনের পাওয়ার কারে আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায় মহুয়া কমিউটার ট্রেনটি ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে নেত্রকোনার মোহনগঞ্জ যাচ্ছিল। আগুন লেগেছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। দর্শক, আমরা গাজীপুরে যেতে চাই হোসাইন আলী বাবুর কাছে, তিনি অপেক্ষা করছেন। বাবু, কেউ হতাহত হয়েছে কিনা একটু জানাবেন, কিভাবে এই আগুনের সূত্রপাত বিস্তারিত একটু জানতে চাই। ন্যান্সি, এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাইনি। তো সকাল 11টা 20 মিনিটের সময় আসলে ঢাকা থেকে ছেড়ে আসা যে মহুয়া কমিউটার ট্রেনটি, সেটি ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছিল। সে সাতকামার আসার সাথে সাথেই যে জেনারেটরের যে বগিটি, সেই বগিটিতেই আসলে আগুনের ঘটনাটি ঘটে। আগুনের সূত্রপাত ঘটার সাথে সাথেই আসলে যাত্রীরা টের পেয়ে যায়। টের পেয়ে আসলে তারা চিল্লাচিল্লি শুরু করে যে ট্রেনেতে আগুন লেগেছে। আসলে যেই বগিতে আগুন লেগেছিল আসলে সেই বগিতে আসলে যাত্রী না থাকার কারণেই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আসলে অন্য অন্য বগিতে যাত্রী ছিল। আগুন লাগার সাথে সাথেই এখানকার স্থানীয় একজন যিনি আসলে রেলের কর্মকর্তা ছিলেন, উনি আসলে যেসব বগিগুলো লাগানো ছিল এটার সাথে সেই বগিগুলো জয়েন্টগুলো ছুটিয়ে দিয়ে আসলে সরিয়ে দেওয়া হয় এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের সহযোগিতায়। তারপর আসলে তারা নিজেরা চেষ্টা করেছেন আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। তারা ব্যর্থ হলে তারপরে হচ্ছে যে ফায়ার সার্ভিসকে আসলে তারা খবর দেন। খবর দেওয়ার পরে আসলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট নিয়ে এসে আগুন এখন একেবারেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। যে বগিটি ছিল সেই বগিটি আসলে সাতকামায় স্টেশন থেকে আসলে আউটার লাইনে এই ঘটনাটি ঘটে। এই ঘটনার কারণে আসলে ঢাকার সাথে এবং ময়মনসিংহের সাথে ট্রেন চলাচল একেবারেই এখন বন্ধ রয়েছে। এই ট্রেনটি আসলে যতক্ষণ পর্যন্ত এখান থেকে সরানো না হবে ততক্ষণ পর্যন্ত আসলে ঢাকার সাথে এবং ময়মনসিংহের সাথে ট্রেন চলাচল বন্ধ থাকবে। আমরা এখানকার স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি। স্টেশন মাস্টার যেটা আমাদেরকে জানিয়েছে, আসলে শ্রীপুর স্টেশন মাস্টার শ্রীপুর থেকে আসলে 10টা 20 অথবা 30 মিনিটের সময় এই ট্রেনটি আসলে শ্রীপুর স্টেশন থেকে ছেড়ে আসে। তারপর আসলে 11টা 20 মিনিটের সময় এই সাতকামার এলাকায় আসার স্টেশনে আসার আউটার লাইনে আসলে এই আগুনের ঘটনাটি ঘটে। এখনো পর্যন্ত আসলে আগুন ভিতরে একেবারেই কোনো কিছু নেই, সবকিছু একেবারেই পুড়ে গিয়েছে। আমরা এখানকার একজন যারা রয়েছেন ফায়ার, এখানকার যারা স্থানীয় রয়েছেন, আমরা তাদের সাথে আসলে কথা বলবো। তারা আসলে কি দেখেছেন এবং কিভাবে আসলে আগুনের কোনো কিছু জানতে পেরেছেন। আসসালামু আলাইকুম, আমি অটো চালাই, বর্মির থেকে যাত্রী নিয়ে আসছি। তখন গাড়ি আসতেছে, সুমানের ধোঁয়া এবং আগুন। পরে আমরা দেহ হাত পুরাইছি, হাতুরাহারা গাড়ি থামাইছি। প্যাসেঞ্জার যা আছে তাদেরকে বলছি যে আস্তে আস্তে আপনি নামেন, আস্তে আস্তে নামেন, হই হাল্লা হয়ে না। এটা জেনারেটর বুকি আগুন লাগছে, প্যাসেঞ্জারের বুকি না। পরে তখন আমরা তাদেরকে যতটুকু হেল্প করছি। পরে বলতেছে যে একটা হাতুড় নিয়ে আসো আর ধন্যবাদ। আসলে শুনছিলেন যারা এখানকার যারা স্থানীয় রয়েছেন, তারা আসলে দেখার পরেই আসলে ট্রেনের যে চালক তার সামনে আসলে তারা হাত উঠায়, তারপর ট্রেন দাঁড় করিয়ে আসলে যাত্রীদেরকে নামানো হয়। মূলত হচ্ছে যে যেই আগুনটি লেগেছে জেনারেটর বগিতে, যার কারণে আসলে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাবু, আপনাকে ধন্যবাদ।